তিলোত্তমার বিচার সহ সারা রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বিচারের দাবিকে সামনে রেখে সারা রাজ্যের মেডিকেল কলেজগুলির পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আজ সকাল থেকে প্রতীকী অনশন শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। আজ সকাল 9টা থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের মূল ভবনের সামনে থাকা অবস্থান মঞ্চেই অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। আজ পঞ্চমী উৎসবের মাঝেই আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এই অনশন মঞ্চে মোট 16 জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেন। গতকাল রাজ্যের মুখ্য সচিব জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরেও কেন এই অনশনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি সরকারের সর্বোচ্চ স্তর থেকে দাবি পূরণের বারংবার আশ্বাস সত্ত্বেও দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখা না দেওয়াতেই অনশন আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হয়েছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। অনশন আজকে আমরা 16 জনকে নিয়ে শুরু করেছি এবং এই অনশন আমাদের আজকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি হবে, 12 ঘন্টা ব্যাপী। আমাদের অনশনের প্রথম দাবি হচ্ছে অভয়ার ন্যায় বিচারের দাবি এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা চাই যে যারা অপরাধী রয়েছে, যারা এই নক্কারজনক ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত শনাক্ত করা হোক এবং চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সিএস গতকালকে বলেছেন যে আমাদের দাবিগুলো খতিয়ে দেখা হবে, তারপরে অনশনে যেতে হবে। সিএস এর এই প্রতিশ্রুতি দেওয়া আর এই আশ্বাস দেওয়াটা আমরা শুধুমাত্র সিএস এর থেকে কেন, আমরা অনেক ওপর মহল থেকেও বারবার শুনছি। আমরা চাই এটা অতি দ্রুত খতিয়ে দেখা হোক এবং এটার পেছনে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়িত করা হোক। আমরা একটা দাবি নিয়ে যেটা এগিয়ে আসছি, যেটা আমাদের সিকিউরিটির দাবি, আমরা তো সেটুকু দাবি করতে পারি, কারণ আমরা যেহেতু এই সার্ভিসটা দিচ্ছি, এটা মানুষকে যেমন দিচ্ছি ইকুয়ালি সরকারকেও দিচ্ছি। আমরা সরকারি চাকুরে, সেই হিসেবে তো আমরা হসপিটালে চাকরি করি, তো সরকারকেও ডেফিনেটলি সার্ভিসটা দিচ্ছি। তাহলে সরকারের এইটুকু কি খতিয়ে দেখা উচিত নয় যে আমাদের সিকিউরিটিটা কোথায় ইমপ্লিমেন্ট হলো, কোথায় কাজে লাগলো, সেই জিনিসগুলো তো সরকারের ডেফিনেটলি তাড়াতাড়ি খতিয়ে দেখা উচিত। আমরা চাই এই জিনিসগুলো নিয়ে আশ্বাস না দিয়ে এই জিনিসগুলোকে বাস্তবায়িত করা হোক। পঞ্চমী উৎসবের তাল কাটবে না আপনাদের? উৎসবের তাল আমার মনে হয় আমার কোনো সতীর্থ আমার কোথাও কাটছে না। এই অনশন, এই বিপ্লব, এটাই আজকে আমাদের উৎসব। আমার নাম অমৃন রায়চৌধুরী।